লা ইলাহা ইল্লাল্লাহু পাল্লা বাড়ি হবে। হাদিস 2194। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন মুসা আলাইহিস সালাম বললেন, হে পরওয়ারদিগার, আমাকে এমন একটি বাক্য বলে যাও যা দিয়ে তোমার জিকির করতে পারি। এবং বলেছেন, তোমার কাছে দোয়া প্রার্থনা করি। আল্লাহ বললেন, তুমি যা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মুসা বললেন, হে পরওয়ারদিগার, তোমার সকল বান্দাই তো এটা বলে থাকে। আমি তো তোমার কাছে একটি বিশেষ বাক্য চাচ্ছি। তখন আল্লাহ বললেন, মুসা, যদি সপ্তম আকাশ আর আমার ভিন্ন উহা বিশ্বস্ত সমস্ত অধিবাসী এবং সপ্ত পৃথিবী এক যদি সপ্তম আকাশ আর আমি ভিন্ন উহা সমস্ত অধিবাসী এবং সপ্ত পৃথিবী পাল্লা বাড়ি রাখা হ আর লা ইলাহা ইল্লাল্লাহু অপর পাল্লা রাখা হ, তবে নিশ্চয় লা ইলাহা ইল্লাল্লাহু এর পাল্লা বাড়ি হবে। সহিহ সুন্নত। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। হাদিস 2195। হযরত আবু সাঈদ খুদরি হযরত আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আল্লাহ অতি মহান। আল্লাহ তার সমর্থন করে বলে, হ্যাঁ, আমি ব্যতীত কোনো মাবুদ নেই, আমি অতি মহান। তখন সে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি একক, আমার কোনো শরীক নেই। যখন সে বলে লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তারই রাজ্য, তারই প্রশংসা। আর যখন সে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আল্লাহ সাহায্য ছাড়া কারো কোনো উপায় শক্তি নেই। আল্লাহ বলেন, হ্যাঁ, আমি ব্যতীত কোনো মাবুদ নেই এবং আমার সাহায্য ছাড়া কোনো উপাস্য শক্তি নেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলতেন যে আপন রোগে বললে অতঃপর মরে যাবে, তাকে দুজকে আগুন খাবে না। আপন রোগে বললে অতঃপর মরে যাবে, তাকে দুজকে খাবে না। তিরমিজি, ইবনে মাজাহ। সুবহানাল্লাহ, জিকির সবচেয়ে উত্তম। হাদিস হযরত আবু সাঈদ হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস হতে বর্ণিত আছে, তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি স্ত্রীলোকের কাছে পৌঁছালেন। তখন স্ত্রীলোক সামান্য কতক খেজুর বেশি বলেছে কাকর ছিল, যা দিয়ে সে তসবিহ গুনছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাকে বলবো না যে এটা অপেক্ষা তোমার পক্ষে সহজ অথবা বলেছেন উত্তম, তা হচ্ছে এরূপ বলা, সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহ পবিত্রতা, যে পরিমাণ তিনি আসমানে মাখলুক সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ, যে পরিমাণে তিনি জমিনে মাখলুক সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ, যে পরিমাণে তার মধ্যখানে রয়েছে, এবং সুবহানাল্লাহ, যে পরিমাণে তিনি ভবিষ্যতে সৃষ্টি করবেন, যে পরিমাণে আল্লাহু আকবার, তার অনুরূপ আলহামদুলিল্লাহ, তার অনুরূপ লা ইলাহা ইল্লাল্লাহু, তার অনুরূপ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার অনুরূপ সকাল বিকাল 100 বার সুবহানাল্লাহ বলা 100 হজের সমতুল্য। হাদিস 2197। আমর ইবনে সুয়াইব তার পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণনা করেন যে তার দাদা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকালে 100 বার বিকালে 100 বার সুবহানাল্লাহ বলবে, সে তার ন্যায় হবে যে 100 হজ। যে ব্যক্তি সকালে 100 বার বিকালে 100 বার আলহামদুলিল্লাহ বলবে, সে তার ন্যায় হবে 100 ঘোড়া 100 মুজাহিদ রওনা করে দিয়েছে। যে ব্যক্তি সকালে 100 বিকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে তার ন্যায় হবে হযরত ইসমাঈল
বংশীয় ১০০ দাস মুক্ত করেছে এবং সে সকালে ১০০ বিকালে ১০০ আল্লাহু আকবার বলবে। সেদিন তার অপেক্ষা অধিক সওয়াব কাজ আর কেউ করতে পারবে না। অবশ্য সে ব্যতীত এরূপ বলেছে এ অপেক্ষা অধিক বেশি। তিনি বলেছেন হাদিসটি গরীব ও হাদিসটি হাসান ও গরীব। লা ইলাহা ইল্লাল্লাহু পড়লে তার জন্য বেহেশত ওয়াজিব। হাদিস 2199। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো বান্দা খালেস দিলে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে, নিশ্চয়ই তার জন্য বেহেশতের দরজা সমূহ খোলা হবে, যে পর্যন্ত না আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছে। যদি সে কবিরা গুনাহ হতে বেঁচে থাকে। তিনি বলেছেন হাদিসটি গরীব। বেহেশত হলো সুগন্ধ মাটি ও সুপে পানি পরিপূর্ণ। হাদিস 2200। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজ রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হলে তিনি বললেন, মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে আমার সালাম বলবেন এবং সংবাদ দিবেন যে বেহেশত হলো সুগন্ধ মৃত্তিকা এবং সুপেয় পানি বিশিষ্ট, কিন্তু তাতে কোনো গাছপালা নেই, আর তার গাছ হলো সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তিনি বলেন সনদে বিচারে হাদিসটি হাসান ও গরীব। গাছের পাতার মতো গুনাহ ঝরে যায়। হাদিস 2203। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাতা শুষ্ক গাছে পৌঁছালেন এবং লাঠি দিয়ে তাকে আঘাত করলেন। তাতে তার পাতা ঝরতে লাগলো। তখন তিনি বললেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বান্দার গুনাহকে ঝরিয়ে দেয় যেভাবে ওই গাছের পাতা ঝরে। তিনি বলেন হাদিসটি গরীব। ধৈর্য হওয়ার দোয়া। হাদিস তাবেঈ মারহুম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি বলবে, কেননা তা জান্নাতের ভান্ডারের বাক্য বিশেষ। মাকহুল বলেন, যে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মান আযা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, আল্লাহ তার ৭০টি কষ্ট দূর করে দিবেন, যার তুচ্ছতা হলো দরিদ্র। তিরমিজি এটা বর্ণনা করেন যে এ সনদ মুত্তাসিল নহে, মাকহুল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে হাদিসটি শুনেননি। আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। হাদিস 2206। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন, আরশের নিচে বেহেশতের ভান্ডারে একটি বাক্য তোমাকে জানিয়ে দেব না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা সম্পূর্ণরূপে আমাকে আত্মসমর্পণ করলো। উক্ত হাদিসটি দুইটি বাইহাকী ও দাওয়াতুল কবীরে বর্ণনা করেছেন। হজ কবিলের বিনিময়ে ব্যস্ত। হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই এক উমরা অপর উমরা পর্যন্ত সময়ের জন্য কাফারা স্বরূপ এবং কবুল করা হয় হজের প্রতিদান। জান্নাত ভিন্ন কিছুই নয়। বুখারী ও মুসলিম। নিজের ভগ্নীর পক্ষ থেকে হজ করা যায়। হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভগিনী হজ করতে মানত করেছিলেন, কিন্তু তা আদায় করার পূর্বে তিনি মারা গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তবে আল্লাহর ঋণ আদায় করো, তবে আদায়ের অধিকার উপযোগী। বুখারী ও মুসলিম। মহিলাদের জিহাদ হলো হজ। হাদিস 2391। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জেহাদ হওয়ার অনুমতি চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জেহাদ হলো হজ। বুখারী ও মুসলিম। হজ জীবনে একবার করা ফরজ। হাদিস 2396। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানবমণ্ডলী, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন। এ সময় হযরত আকবা হযরত হাবেশ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি প্রত্যেক বছরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি বলতাম হ্যাঁ, তবে ফরজ করা হয়ে যেত, আর যদি ফরজ হয়ে যেত তোমরা তা সম্পাদন করতে পারতে না। হজ একবার যে অধিক করলো সে স্বেচ্ছামূলক নফল কাজ করলো। আহমদ ও নাসাই দামেরি। হজ না করলে ইসলাম প্রতিষ্ঠিত করা যায় না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ না করে ইসলামে জায়েজ নেই। আবু দাউদ। পিতা-মাতা তার সন্তানের জন্য হজের সওয়াব। হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথে রফা নামক স্থানে এক উট আরোহী দলের সাক্ষাৎ পেলেন। জিজ্ঞেস করলেন, এরা কারা? তারা বললেন, আমরা মুসলমান। অথবা তারা জিজ্ঞেস করলেন, আপনি কে? তিনি বললেন, আমি আল্লাহর রাসূল মুহাম্মদ। একথা শুনে একটি স্ত্রীলোক তার শিশুকে উঠিয়ে ধরল এবং বলল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরই কি হজ হবে? তিনি বললেন, হ্যাঁ, তবে সওয়াব তোমার হবে। মুসলিম। হজ ভ্রমণে ভিক্ষা করা জায়েজ নেই। হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়ামানবাসী হজ করত, পথে সঙ্গে আনত না এবং বলত, আমরা আল্লাহর উপর ভরসাকারী। কিন্তু যখন মক্কা পৌঁছাত, মানুষের কাছে ভিক্ষা করত, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, পাতের সঙ্গে লও, আর উত্তম পাতে হলো তাকওয়া। বুখারী। পিতার পক্ষ থেকে হজ উমরা করা নির্দেশ। হাদিস 2403। হযরত আবু রযিন উকাইলি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা অতি বৃদ্ধ, হজ উমরা করার ক্ষমতা রাখে না, বাহনে বসতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার পিতার পক্ষ হতে হজ উমরা করো। তিরমিজি। আবু দাউদ, নাসাই। তিরমিজি বলেন, হাদিসটি গরীব ও সহিহ। ঈদের সাক্ষাৎ করা যা সওয়াবের কাজ। হাদিস 2731, 2713। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি কোনো হাজীর সাক্ষাৎ পাবে, তাকে সালাম করবে, মুসাফা করবে ও তাকে অনুরোধ করবে যে তোমার জন্য আল্লাহর কাছে মাপ চাই তার ঘরে প্রবেশের পূর্বে, কেননা হাজী হলো গুনাহ মাফ করা পাক ব্যক্তি। আহমদ। আল্লাহর নির্দেশে তাবলীগ উচ্চস্বরে পড়তে হয়। হাদিস 2724। হযরত কাল্লাদ সাহেব তার পিতা হতে বর্ণনা করেন যে তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বলেছেন আমি যেন আমার আসহাবকে তাবলীগ উচ্চস্বরে পড়তে বলি। মালিক। তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, দামেরি।
হজের সময় সেলাইবিহীন কাপড় পরতে হয়। হাদিস 2222। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহরামের জন্য সেলাইবিহীন কাপড় পরতে ও গোসল করতে দেখেছেন। তিরমিজি ও দামেরি। মক্কা পৌঁছে হযরত আদ চুম্বন করতে হয়। হাদিস 2450। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হতে রওনা হয়ে মক্কা পৌঁছালেন অথবা হাজরে আসওয়াদের দিকে অগ্রসর হলেন, তাকে চুমা দিলেন, তৎপর বাইতুল্লাহ তাওয়াফ করলেন, অতঃপর সাফা উপর চড়লেন যাতে তিনি বাইতুল্লাহ দেখতে পেলেন। তৎপর হাত উঠালেন এবং আল্লাহর জিকির ও দোয়া করতে লাগলেন যা তিনি চাইলেন। আবু দাউদ। বাইতুল্লাহর চারদিকে তাওয়াফ করা নামাজের অনুরূপ। হাদিস 2451। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইতুল্লাহর দিকে তাওয়াফ করা নামাজের অনুরূপ, তবে পার্থক্য হলো তোমরা এতে কথা বলতে পারো, সুতরাং এত ভালো কথা ছাড়া কিছুই বলবে না। তিরমিজি, নাসাই, দামেরি। কিন্তু তিরমিজি এমন একদল মুহাদ্দিস নাম করেছেন যার একে হযরত ইবনে আব্বাস কথা মওকুফ হাদিসে বলা সাব্যস্ত। হাজারে আসওয়াদ ব্যস্ত ঠিকানা হয়েছে। হাদিস 2452। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজারে আসওয়াদ যখন ব্যস্ত হতে অবতীর্ণ তখন তার দুধ অপেক্ষা অধিক সাদা ছিল। পরে আদম সন্তানের গুনাহ তাকে কালো করে দেয়। তিরমিজি। ইমাম আহমদ। তিরমিজি বর্ণনা করেছেন হাদিসটি হাসান ও সহিহ। কিয়ামতের দিন হাজরে আসওয়াদ দুইটি চোখ থাকবে। হাদিস 2453। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারে আসওয়াদ সম্পর্কে বলেছেন, আল্লাহর কসম, কিয়ামতের দিন আল্লাহ তাকে উঠাবেন, তখন তার দুটি চোখ হবে যা দিয়ে তা দেখবেন এবং তার জিহ্বা হবে যা দ্বারা তা বলবে। যে তাকে ঈমানের সাথে চুম্বন করেছে তা সম্বন্ধে সাক্ষ্য দিবে। তিরমিজি, ইবনে মাজাহ, দামেরি। সাই করা হজের নির্ধারিত অঙ্গ। হাদিস 2457। সাফিয়া বিনতে সাইরা বলেন, আবু তুজুরাতে কন্যা আমাকে বলেছেন, আমি কুরাইশের কতক মহিলার সাথে আবু হুসাইন পরিবার একটি ঘরে প্রবেশ করলাম যাতে সাফা মারোয়া সাইকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখতে পাই। যখন আমি তাকে দেখলাম তিনি সাই করেছেন, তার জোর পদক্ষেপ করার কারণে তার চাদর এদিক সেদিক দুলছে। তখন আমি তাকে এটাও বলতে শুনলাম যে সাই করো, কেননা আল্লাহ তোমাদের প্রতি এটা নির্ধারিত করেছেন। বাগাবী শরহে সুন্নাহ, ইমাম আহমদ ও মুসনাদে কিছু বিভিন্নতা সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারে আসওয়াদ স্পর্শ করেছেন। হাদিস 2461। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা দুই কোণে রুকনে ইয়ামিন কোণ ও হাজারে আসওয়াদ কোণ কে স্পর্শ করতে ছাড়িনি। বীরে ও বীরে যখন হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা স্পর্শ করতে দেখেছি। বুখারী ও মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ দাঁড়িয়ে নামাজ পড়েছেন। হাদিস 2762। হযরত উম্মে সালামা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলাম যে আমি অসুস্থ। তিনি বললেন, তবে তুমি সওয়ার হয়ে লোকের পিছনের দিকে তাওয়াফ করো। উম্মে সালামা বলেন, আমি তাওয়াফ করলাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাইতুল্লাহ শরীফের পাশে দাঁড়িয়ে নামাজ পড়লেন। তিনি সূরা তুর ওয়া ওয়া কিতাব বিস বিম মাসাতুর পাঠ করলেন। বুখারী ও মুসলিম। আরাফাতের দিন আল্লাহর নিকটবর্তী হন। হাদিস 2468। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন দিন নেই যাতে আল্লাহ তাআলা আপন বান্দাদের দোজখ হতে অধিক মুক্তি দিয়ে থাকেন আরাফাতের দিন অপেক্ষা। তিনি সেই দিন তাদের অতি কাছে হন এবং তাদের নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করে এবং বলে যে এরা কি চায় বলো। মুসলিম। মিনার সব জায়গায় কোরবানি দেওয়া হয়। হাদিস 2467। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এর জায়গায় কোরবানি করেছি আর মিনা সমস্তটাই কোরবানির জায়গা। সুতরাং তোমরা তোমাদের আবাসে কোরবানি করো। আমি ওই স্থানে অবস্থান করেছি আর আরাফা সমস্তটাই অবস্থানের স্থল এবং আমার এর জায়গায় অবস্থান করেছি আর মুজদালিফা সমস্তটাই অবস্থানের জায়গা। মুসলিম। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মন সব আল্লাহরই। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন। দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দোজখের আগুন হতে আমাকে রক্ষা করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। আমিন।